নবীজি মক্কা থেকে মদিনায় পরে জমালেন। আমার নবী কি কারো জমির আইল ঠেলছিলেন নাকি? কারো বাড়ি দখল করেছেন নাকি? কোন জবরদখল করলেন না। আমার নবীর দ্বারা কথায় কাজী চুল পরিমাণ কোন ক্ষতি পৃথিবীর কোন মানুষের হলো না। সে রাসূলের বিরুদ্ধে মামলা হলো কেন? হত্যার হুলিয়া কেন জারি করা হলো? তার বিরুদ্ধে কেন হত্যার নির্দেশ দেওয়া হলো? দেশ থেকে অর্ডার কেন দেওয়া হলো? একমাত্র কেবলমাত্র কারণ হলো আমার নবীজি বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আমার নবীজি এই ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তিনি শুধু চেয়েছেন কারো ইবাদত করা যাবে না, কারো গোলামি করা যাবে না, গোলামি করতে হবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার? আল্লাহ। নবীজি দেশ ছাড়া হয়ে গেলেন। অনেকে বলে, হুজুর আমি কোন দল করি না, আমি নিরপেক্ষ, আমার কোন শত্রু না, আমি নিরিবিলি মানুষ, আমার কোন দল টল নাই। যে বলে আমি নিরপেক্ষ, নিরপেক্ষ মানে যার কোনো পক্ষ নাই। আল্লাহ বলছেন তোরা আমার দল করবি, হিজবুল্লাহ। কি? কার দল? আল্লাহর দল করতে বলেছেন কে? যে বলে আমি নিরপেক্ষ, আমার কোনো দল নাই, সে তো পাক্কা শয়তান। ঠিক কিনা বলেন? নিরপেক্ষ মানে কি? যার কোনো পক্ষ নাই, পুরুষও না মহিলাও না, মাঝখানে একটা কি কয়? বুঝতেছেন কিছু? আর কি বুঝাবো? আমি মানুষ, আমাকে প্রতিবাদ শিখতে হবে। আমি মানুষ, আমার অন্যায়কে অন্যায় বলতে হবে। আমি মানুষ, আমাকে দিনকে দিন বলতে হবে। আমি মানুষ, আমি রাতকে রাত বলতে হবে, জুলুমকে জুলুম বলতে হবে, নিরাপত্তাকে নিরাপত্তা বলতে হবে, সুদকে সুদ বলতে হবে, ব্যবসাকে ব্যবসা বলতে হবে। কিছু মানুষ আছে কিচ্ছুই বলে না, চুপ করে থাকে, যেদিকে বৃষ্টি সেই দিকে ছাতা। আছে না নাই? বলে উনি গা ভিজাবেন না, উনি গা। এই জাতীয় লোকের পরিচয় হলো এই সূরার নাম কি আজকে বলেন? বলেন কি নাম? মুনাফিকুনদের কাতারে চলে গেলে পরে মুনাফিকদের শাস্তি সবচেয়ে কম না বেশি? কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকদের জন্য সবচেয়ে জাহান্নামের তলদেশ তাদের জন্য বরাদ্দ হয়ে যাবে। তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, ভিত্তি রচনা করা হবে, এবং তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। কারণ মুনাফিকদের দ্বারা, কাফেরদের দ্বারা, মুশরিকদের দ্বারা যতটুকু ইসলামের ক্ষতি বেশি হয়েছে, ক্ষতি যতটুকু হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে হলো মুনাফিকদের দ্বারা। আমার কথা কি বোঝা যায়? মুনাফিক কিন্তু কোনো কাফের নয়, মুনাফিক কিন্তু মুশরিক নয়। মুনাফিক হলো তারাই যাদের মাথায় টুপি আছে, আবার মুখে দাড়িও আছে, চেহারাও মাশাআল্লাহ সুন্দর, মসজিদে নামাজও পড়ে, কিন্তু নেতা মানে হলো বেনামাজি নেতা। বেনামাজি নেতার নেতৃত্ব মানে আছে না নাই? বলে আমার নবীর পিছনে মুনাফিকরা নামাজ পড়তো। নবীজি দেখতেন মুনাফিকরা তার পিছনে নামাজ পড়তেছে, কিন্তু নবীজির এক সাহাবীর কাছে দেওয়া, নবীজির হাতে দেওয়া লিস্ট ছিল 82 জন মুনাফিক নবীর পিছনে নামাজ পড়েছে, নামাজও পড়েছে, মাথায় টুপিও ছিল, মুখে দাড়িও ছিল, জুব্বাও ছিল, সবই ছিল, নামাজ পড়তো নবীর পিছনে। নেতা মানতা আবু জেহেল রে। আছে না এগুলো? এখন আছে? আমি কি কথা বলবো? কারো কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। অনেক সুন্দর মানুষ আপনারা। আমার ভাইয়েরা, নবীজির সঙ্গে মুনাফিকরা কি আচরণ করেছে আমি একটু পরে আসি। বিশদ কিছু কথা আমি বলে ফেলবো, কিন্তু এইদিকে একটু আসুন। আমরা যে আয়াত থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন বান্দারে 3টা কাজ তুমি করবে, 3টা বিষয় তুমি খেয়াল রাখবে। সূরা মুনাফিকুনের শেষ 3টা আয়াত। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন জিকির থেকে যেন তুমি গাফিল না হও। নাম্বার 2 হলো তুমি মরার আগে তুমি প্রস্তুতি নিয়ে নিবা, আমার পথে খরচ করার জন্য চেষ্টা করবে।
যা